হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু MBSS ম্যাথস বাই সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পড়াশোনা ঠিকঠাক অবশ্যই চালিয়ে যাচ্ছ। গত দিন আমরা কি করছিলাম, নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালা যে অঙ্কের চ্যাপ্টার অর্থাৎ 7.1, 7.2 এসব চ্যাপ্টার থেকে অঙ্কগুলো করছিলাম। সেগুলো আমরা 7.2 থেকে আজকে কিছু অঙ্ক করব। আমরা শিখেছিলাম বহুপদী সংখ্যামালা কাকে বলে, বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করা কিছুটা শিখেছিলাম। আজকে আমরা শূন্য নির্ণয় করার অঙ্ক থেকে শুরু করব। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তার সাথে সাথে বন্ধুদের মধ্যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে। তোমাদের বন্ধুদের অনেক হেল্প হবে, তোমাদেরও আশা করি হেল্প হবে। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কোন কোন অঙ্কগুলোর মধ্যে সমস্যা আছে। যদি নতুন কোনো অঙ্ক সমস্যা থাকে তাহলে আমরা সেই অঙ্কগুলো করে দেবো চ্যাপ্টার ওয়াইজ। চলো শুরু করা যাক আজকে ক্লাস। প্রথমে দেখো 3 দাগের ভি কষে দেখি 7.2, 3 দাগের ভি একটা অর্থাৎ 5 px সমান x² - 5x। বহুপদী সংখ্যামালা শূন্য দ্বয় অর্থাৎ দুটি শূন্য আছে। অর্থাৎ শূন্য মানে কি, x এর কোন মানের জন্য এই যে সংখ্যামালাটা শূন্য হয়ে যাবে, সংখ্যামালাটার মান লাস্টে 0 আসবে। করা যাক তাহলে আমরা কিভাবে শুরু করব। কিভাবে দেখো, আমরা ধরে নিতে পারি যে এর x² - 5x এই সংখ্যামালাটার মান লাস্টে শূন্য বেরোবে, তাই শূন্য ধরে নিচ্ছি। এবার দেখো x এর দুটো মান বেরোবে এখানে, 0 এবং 5। যদি বেরোয় তাহলে বলবো প্রমাণিত। দেখো x² - 5x, এখানে আমরা কি করতে পারি, পরের লাইন নেক্সট লাইন আমরা কি করতে পারি, x² আর 5x এর কমন নিতে পারি, x কমন, তাহলে x - 5 সমান 0। এখানে আমরা কি লিখতে পারি, x ইনটু x - 5 সমান 0। তাহলে দেখো একবার x সমান 0 পাচ্ছি, অর্থাৎ এই x টা 0। কেন 0? কারণ দুটি সংখ্যার গুণফল কখন 0 হয়, যখন একটা সংখ্যা 0 আর একটা সংখ্যা কিছু একটা সংখ্যা হয়। একটা সংখ্যা অবশ্যই 0 হতে হবে। দুটো সংখ্যা গুণ করলে কখনো 0 হয় না। একটা সংখ্যা 0 হতেই হবে, হয় প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। তাই এখানে আমি হয় x 0 ধরে নিলাম, যদি না হয় তাহলে আরেকটা কি হবে, x - 5 সমান 0। তখন x এর মান কত, x সমান 5, অর্থাৎ একটা শূন্য 0 এসছে আর একটা শূন্য এসছে 5, অর্থাৎ x এর মান 0 এবং 5 এর জন্য এই সংখ্যামালাটির মান 0। তাহলে উত্তর আমাদের 0 এবং 5 এ হবে উত্তর। তারপরে দেখো, তারপরে 4 দাগে 6 অঙ্কটা দেখো, fx সমান ax + b শূন্য নির্ণয় করতে বলেছে। অর্থাৎ x এর কোন মানের জন্য সংখ্যামালাটির মান 0 হবে। তো আমরা কি করব, ax + b সমান 0 এটা আমরা লিখতে পারি। তারপরে দেখো ax সমান কি হবে, তাহলে -b, x সমান কি হবে পরের লাইনে -b/a, অর্থাৎ x এর মান b/a, -b/a, অর্থাৎ x এর -b/a মানের জন্য ax + b সংখ্যামালাটার মান 0, অর্থাৎ নির্ণেয় 0 সমান -b/a। এটা উত্তর। এইভাবে অঙ্কগুলো করতে হবে। কোষে দেখি 7.3 এর কিছু অঙ্ক দেখবো। নতুন অঙ্ক, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5 কে x - 2, x + 2, 2x + 1 দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করি। অর্থাৎ দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমরা ভাগশেষ নির্ণয় করব। সাধারণভাবে ভাগ করার নিয়ম আমরা শিখেছি। সাধারণভাবে ভাগ তো এইভাবে করে, যেমন করে করে, কিন্তু এখন আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে করব। সেটা কিভাবে হবে, সেটা খুব সহজেই হবে। দেখো প্রথমে কি করতে হবে, প্রথমে এই যে সংখ্যাগুলো বা যে সংখ্যামালাগুলো দিয়ে ভাগ করতে বলেছে সেই সংখ্যামালাগুলোকে কাজে লাগাবো। এখানে দেখো প্রথমে আছে x - 2, x - 2 যদি x - 2 দিয়ে যদি আমরা ভাগ করি এই সংখ্যামালাটাকে, তাহলে যে ভাগশেষটা আসবে সেটা নির্ণয় করার জন্য x - 2 কে আমরা প্রথমে
জিরো ধরবো, এটা ভাগশেষ উপপাদ্যের নিয়ম। x মাইনাস 2 কে যদি আমরা জিরো ধরি তাহলে x সমান কত হবে 2 হবে, অর্থাৎ 0 প্লাস 2 2, তাহলে x এর মান কত পেলাম আমি 2। এবার দেখো x এর মান 2 আমি এই সংখ্যামালাতে প্রয়োগ করব, যদি প্রয়োগ করার পর কত আসে দেখি। x এর বদলে আমরা কি লিখব 2 লিখব, তাহলে x যেখানে যেখানে থাকবে সেখানে আমরা 2 লিখব। 2 এর কিউব মাইনাস 3 ইনটু 2 এর স্কয়ার প্লাস 2 ইনটু 2 প্লাস 5। এখানে দেখো 2 এর কিউব কত হয় 8, 2 এর স্কয়ার কত হয় 2 দুগুণে 4 আর 3 গুণ করলে 4 3 12 প্লাস 2 এর স্কয়ার 4 মানে 2 গুণ 2 4 প্লাস 5। এখানে দেখো 8 আর 4 এ 12 আর 5 এ 17, 17 থেকে 12 বাদ দিলে 5, অর্থাৎ এই সংখ্যামালাটাকে ভাগ করার পর আমার শেষ পর্যন্ত 5 পড়ে থাকলো, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে x 2 সংখ্যামালা দিয়ে আমরা যদি বড় সংখ্যামালাটাকে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে 5 ভাগশেষ থাকবে। এবার পরের অঙ্কটা দেখো x 2 দিয়ে x 2 সমান 0 তাহলে ধরে নেব x সমান তাহলে কি হবে x সমান হবে -2, অর্থাৎ x এর মান -2 ধরে আমরা এই সংখ্যামালাটাকে নির্ণয় করব। আবার করো এই সংখ্যামালাটাকে, x এর জায়গায় কি বসাবো -2 বসাবো, -2 এর হোল কিউব মাইনাস 3 ইনটু -2 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু -2 প্লাস 5। -2 এর হোল কিউব কত হয় -2 ইনটু -2 ইনটু -2 কত হয় মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, তাহলে -8 তার সঙ্গে মাইনাস চিহ্ন, আর এখানে 2 দুগুণে 4 আর মাইনাসে মাইনাসে এটা কত হয় 4 প্লাস 4, তাহলে 3 4 এ 12 আর তার সাথে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে -12, আর এটা 2 দুগুণে 4 প্লাসে মাইনাসে মাইনাস তার সাথে প্লাস 5, সবকটা মাইনাস একটা প্লাস, তাহলে 8 আর 12 20, 20 আর 4 24 -24 প্লাস 5 কত হয় -19, তাহলে ভাগশেষ কত হচ্ছে -19। x 2 সংখ্যামালা দিয়ে আমরা যদি এই সংখ্যামালাটাকে ভাগ করি তখন ভাগশেষ হবে -24 প্লাস 5 করে লাস্টে আসে -19। এবার 2x 1 দিয়ে যদি আমরা অঙ্কটা করি, দেখো 2x 1 দিয়ে যদি আমরা অঙ্কটা করি প্রথমে তাহলে এখানে আমরা 2x 1 সমান কি ধরব 0 নেব, তার সাথে সাথে পরের লাইনে x বের করব, 2x সমান -1, তাহলে x সমান কি আছে -1/2 এইটা আছে, x এর মান -1/2, তাহলে সেটা বসাবো এখানে -1/2 হোল কিউব -3 ইনটু -1/2 হোল স্কয়ার প্লাস 2 ইনটু -1/2 প্লাস 5। আমরা সব জায়গায় x এর জায়গায় -1/2 বসিয়েছি। এবার আগেরটার মতই 2 এর কিউব কত হয় 8 আর 1 এর কিউব -1ই হবে, তাহলে -1/8 মাইনাস এটা কত হবে হোল স্কয়ার হবে 4 3 আর নিচে হবে 4 প্লাস হোল স্কয়ার করলে প্লাস, আর এখানে মাইনাস তাহলে মাইনাসই থাকবে, এখানেও মাইনাস থাকবে, 2 কেটে যাবে, 2 কেটে গেলে 1 থাকছে, তাহলে -1 প্লাস 5। এখানে দেখো লসাগু করো 8 আর 4 8 লসাগু হয় 8 4 2 দিয়ে 4 2 2 দিয়ে 2 1, তাহলে 2 ইনটু 2 ইনটু 2 8 লসাগু, তাহলে দেখো এখানে কত হবে -1 -3 দুগুণে কত হবে 6, 4 আছে যেহেতু তাহলে 6 আর এখানে মাইনাসে 8 প্লাস কত হবে এটা 5 আছে 40 প্লাস 40, তাহলে এটা কত হচ্ছে -1 -6 হচ্ছে -7 আর -8 -15 হচ্ছে -15 আর প্লাস 40 কত হয় 25 প্লাস 25/8, 25/8 এটাই ভাগশেষ হবে।
25/8, তাহলে 2x + 1 সংখ্যামালাটা দিয়ে যদি এই সংখ্যামালাটা আমি ভাগ করি তখন আমাদের ভাগশেষ পাবো 25/8। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে, অর্থাৎ যে সংখ্যামালাগুলো দিয়ে ভাগ করতে বলবে সেটাকে আমরা 0 করব, যে সংখ্যামালাগুলো দিয়ে ভাগ করতে বলবে সেটাকে আমরা 0 ধরে x এর মান নির্ণয় করে x টাকে এই সংখ্যামালায় বসিয়ে দেব। বসানোর পরে যেগুলো আসবে মান নির্ণয় করে শেষ পর্যন্ত সেটাই হবে ভাগশেষ। অর্থাৎ ভাগশেষ মানে কি তোমরা জানো, ভাগশেষ মানে ধরো 5 দিয়ে যদি আমি 27 কে ভাগ করি তাহলে কি হবে 5 5 25 এই 2, এটা ভাগশেষ, অর্থাৎ এক্সট্রা থেকে যাচ্ছে। তাই দেখো এখানে এক্সট্রা থেকে যাচ্ছে। যদি ভাগশেষ না থাকতো, যদি এখানে ধরো ভাগশেষ কখনো 0 আসে তাহলে কি হবে, অর্থাৎ কোনো ভাগশেষ নেই, তার মানে মিলে যাবে। এই সংখ্যামালা দিয়ে এই সংখ্যামালাটা মিলে যাচ্ছে, তখন ভাগশেষ 0 আসবে। এইভাবে 7.3 কোষে দেখি সব থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কটা সেটা হচ্ছে এটা 6 দাগের অঙ্কটা। অঙ্কটা কি বলেছে আমি ভালো করে পড়তে হবে। প্রথমে দেখো কি বলেছে, x³ + 2x² - 3x - 7 এবং x³ + 3x² - 12x + 6 এই দুটি সংখ্যামালাকে x + 1 এবং x - 2 দ্বারা ভাগ করে যদি r1 ও r2 ভাগশেষ পাই, অর্থাৎ প্রথম সংখ্যামালাকে x + 1 দিয়ে দ্বিতীয় সংখ্যামালাকে x - 2 দিয়ে যদি ভাগ করার পর ভাগশেষ কত পাচ্ছি r1 এবং r2। তার সাথে কি বলেছে 2r1 + r2 = 6, এখানে কিছু একটা r1 r2 সম্পর্ক বলে দিয়েছে সেটা। এবার কি বলেছে, যদি এরকম হয় তবে p এর মান কত হবে, p এর মান নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা কি করব, ভাগশেষ এই যে x + 1 এবং x - 2 এটা প্রথমে দেওয়া হয়েছে, তাহলে ওটা কাজে লাগাবো। অতএব প্রথমে দেখো, প্রথমে x + 1 = 0, অতএব x সমান কি হবে -1। অতএব এই যে সংখ্যামালাটা x এর জায়গায় -1 বসিয়ে দাও, তাহলে -1 এর কিউব + 2 * -1 এর হোল স্কয়ার - p * -1 - 7। এখান থেকে আমি কত পাচ্ছি, -1 এর কিউব -1 প্লাস 2 আর -1 এর স্কয়ার হচ্ছে 1, তার সাথে 2 গুণ করলে 2 এর 2 আর মাইনাস মাইনাসে প্লাস p -7। তাহলে এখানে কত হচ্ছে 2 থেকে একবার দিলে 1 আর 7 বার দিলে -8, সরি 1 এটা -6, 2 আর -8 কত হয় -6, তাহলে p -6। এটা হলো আমার প্রথম ভাগশেষ, অর্থাৎ r1। তাহলে এটা আমি লিখতে পারি r1। এবং আরেকটা বের করো, r2 টা বের করো। r2 টা কিভাবে বের করব, x - 2 x - 2 এটা দ্বিতীয় ক্ষেত্রে x - 2 = 0, অতএব x = 2। এই x = 2 বসিয়ে আমরা দ্বিতীয় সংখ্যামালাটাকে করব। দ্বিতীয় সংখ্যামালাটা x³ প্লাস এই যে এখানে এই সংখ্যামালাটাকে 2 বসাবো x এর জায়গায়, অতএব 2 এর কিউব প্লাস p * 2x² - 12 * 2 প্লাস 6। 2 এর কিউব কত হয় তোমরা জানো 8 প্লাস 2 স্কয়ার 4, তাহলে 4p - 12 গুণে 34 প্লাস 6। এবার দেখো 8 থেকে 24 বাদ দিলে 8 আর 6 14, 10 24 বাদ দিলে -10 -10 প্লাস 4p। এটা সমান কি, এটা সমান r2, অর্থাৎ দ্বিতীয় ভাগশেষ। এবার প্রথম ভাগশেষ এবং দ্বিতীয় ভাগশেষের একটা সম্পর্ক বলে দিয়েছে, এটা আমরা কাজে লাগাবো। 2r1 প্লাস r2 সমান 6। এখান থেকে আমরা r1 এর মানটা বের করব। 2r1 অর্থাৎ r1 কে 2 দিয়ে গুণ করব, 2 r1 অর্থাৎ p - 6 প্লাস r2 কত, r2 হচ্ছে 4p - 10, এটা মানে কত 6। পরের লাইনটা কি হবে, এটা অর্থাৎ
প্লাস 4p মাইনাস 10 সমান 6। পরে 2p আর 4p যোগ করলে কত হয় 6p, আর 12 আর 10 বিয়োগ করলে -12 -10 তাহলে -22 সমান 6। 6p সমান 22 আর 6 উল্টো দিকে চলে যায়, 6 প্লাস 22 কত হয় 28। তাহলে 6p সমান 28। অতএব p সমান 28/6, কাটাকুটি করলে কত হয় 14/3, 14/3, p এর মান 14/3। এটা মিশ্র করলো তাহলে 4 গুণ 2 এর 3, 4 3 12 2 এর 14, 14/3। তাহলে p এর মান পাচ্ছি আমি 4 গুণ 2 এর 3। এইভাবে আমরা করতে হবে। প্রথমে প্রথম সংখ্যামালা x প্লাস 1 দিয়ে ভাগ করা যায়, তাই প্রথমে ভাগশেষ বের করে নিলাম r1, তারপর দ্বিতীয় সংখ্যামালাকে x - 2 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ পেলাম r2 অর্থাৎ -10 + 4p। আর তারপর একটা আমাদের রিলেশন বলে দিয়েছি সম্পর্ক 2r1 + r2 = 6, এখানে আমরা বসাবো। তারপর আমরা p এর মানটা পেয়ে যাব। p এর মান এটাই হবে 4 2/3, 4 গুণ 2 এর 3। এটা হলো উত্তর। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মার্কস করে রাখতে পারবে। এই অঙ্কটা পরীক্ষায় তোমাদের বারবার আসে, এবার পরীক্ষায় করা যাবে, পরীক্ষায় আসে। এই অঙ্কটা ভালো করে বুঝে নাও। আর অঙ্কটা যদি অবশ্যই বুঝতে পারো তাহলে লাইক করো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।